সেটা তো আসলে চমক। অবশ্যই আমাদের সিনেমার জন্য, চরিত্রের জন্য তো আমাদেরকে অনেকভাবে আসলে আপনাদের সামনে আসতে হয় বা দর্শকদের সামনে আসতে হয়। হয়তো কখনো আমি ওয়েট গেইন করছি সিনেমার চরিত্রের প্রয়োজনে, হয়তো ওয়েট লুজ করছি সিনেমার প্রয়োজনে। তো সেটা একটু চমক থাকুক। আর তাছাড়া যেহেতু রোজার মাস চলছে, এটাও একটা বিষয় আছে যে রোজা রেখে আসলে প্রমোশনাল শ্যুটগুলো করা হচ্ছে বা শুটিং থাকলে বা শ্যুট থাকলে করা হচ্ছে। আপু দেয়ালের দেশ নিয়ে একটা প্রশ্ন করতে চাই। শেষ করতে দেই না তো প্রশ্নটা ভাই, প্রশ্নটা শেষ করতে দে তোরটা। হ্যাঁ আপু শেষ করে আসলে তো মানে চরিত্রের প্রয়োজনে অনেকভাবে নিজেকে আসলে আনতে হয় সামনে। আপু ওজন যদি জানতেই চাই আসলে কত কেজি মানে আপনাকে কমাতে হয়েছে চরিত্রের জন্য হোক আর যে কারণে হোক, কত কেজি ওজন কমিয়েছেন? আসলে এটা তো খুবই মানে স্পেসিফিকটা যেহেতু বলা যায় না যে না এতটা আমরা টার্গেট ছিল এরকম, সেটা না। আসলে এটা হচ্ছে যতটা সুস্থ থেকে যেভাবে একটা চরিত্রে নিজেকে আসলে ধারণ করা যায়, সেভাবেই ওয়েট লুজ বা ওয়েট গেইন সবগুলো প্রসেসের মধ্য দিয়েই যেতে হয়। তো মিনিমাম তো আসলে ওটা লুজ করাই হয়েছে, আর হয়তো বা দেখা যাবে কিছুদিন পর আবার গেইন করতে হচ্ছে চরিত্রের প্রয়োজনে। সো এটা আসলে খুব ডিফিকাল্ট একটা প্রসেস। তার মানে কি বড় ধরনের চমক আসতেছে সামনে? হ্যাঁ, মানে বড় ধরনের চমক এখন আপাতত আমাদের ঈদে মুভি রিলিজ হচ্ছে, দেয়ালের দেশ এবং মায়া, এবং অন্যান্য অনেক সিনেমা রিলিজ হচ্ছে, এটাই আপাতত চমক থাকুক। আপু একটা প্রশ্ন করতে চাচ্ছি, এই যে দেয়ালের দেশ সিনেমাটি করার আগে নিশ্চয়ই আপনি কয়েকবার স্ক্রিপ্ট পড়েছেন এবং সেগুলো খুব ভালোভাবে পড়েছেন আশা করি। একটা সংলাপ আমরা শুনলাম যেটাতে বলা হয়েছিল যে সিনেমা রিলেটেডই আসলে নিউজ করা উচিত বা সিনেমা রিলেটেডই আসলে ফোকাসটা থাকা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনাদের দায়িত্বের মধ্যেও পড়ে যে যেন আমাদের এত কষ্ট করে সব ডিরেক্টর, প্রডিউসার, সব যারা আমরা আর্টিস্টরা কাজ করছি, সেখানে সিনেমার ফোকাসটা সিনেমা রিলেটেড নিউজগুলো যদি থাকে, বেশি প্রসার বা প্রচার হয়, সেটা আমাদের সবার জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব পজিটিভ আসলে।